নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ বানিয়ে ফেললাম 25শে ডিসেম্বর উপলক্ষে একটা কেক। প্রথমে নিয়ে নিলাম একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ছোটো কাপের 1 কাপ তেল ও মাঝারি কাপের 1 কাপ নিয়ে নেব চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আমি দুটো মিশ্রণকে সুন্দর করে গুলিয়ে তৈরি করে নিয়েছি। এখন আমি ছাঁকুনির মধ্যে বড় কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দাটাকে আমি চেলে পরিষ্কার করে নিয়েছি। এখন মেজারিং চামচের বড় চামচের 1 চামচ নিয়েছি বেকিং সোডা, আর ছোট চামচের 1 চামচ নিয়েছি খাবার সোডা। এখন ওই সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটু একটু করে দুধটা আমার ছিল ঘন দুধ, ফুল ফ্যাট দুধ। ভালো করে আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ওটাকে আমি সুন্দর করে গুলে নেব আর একটু একটু করে দিতে থাকবো। একসঙ্গে অনেকটা দেব না, কারণ পাতলা হয়ে গেলে অসুবিধা হবে। তাই অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। খুব সুন্দর হয়েছে ব্যাটারটা, দেখুন। এবার ওটাকে আমি এক সাইড করে রেখে দেব, কারণ এটা আমি তৈরি করব দু রকম পদ্ধতিতে। এই যে দেখিয়ে দিচ্ছি, বড় কাপের 1 কাপ ময়দা আর ছোট কাপের 1 কাপ আমি চিনি দিয়েছি। এখন ওর মধ্যে দিয়ে দেবো এসেন্সটা ভালো করে আমি গুলে নেব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন আমি কাপের তৈরি করার যে কেকটা যাতে বানানো হবে সেটাতে আমি তেল লাগিয়ে ব্রাশ দিয়ে বুলিয়ে নিচ্ছি। হাত দিয়েও বোলালেও হয়, যেহেতু আমার ব্রাশ ছিল কাছে আমি ওই জন্য ব্রাশ বুলে নিয়েছি। আর বাড়িতেই ছিল অঙ্কের খাতা, সেইটাই আমি কাটিং করে সুন্দর করে ওর মধ্যে লাগিয়ে দিয়েছি। যে কোনো কাগজ দিলেই হবে, যে বাটার পেপার দিতে হবে এমন নয়, বাড়িতে যে কোনো পরিষ্কার একটা পেপার থাকলে সেটা দিয়েই বানানো যায়। যাই হোক, ওপর দিয়েও আমি একটু তেল লাগিয়ে দিয়েছি যাতে কেকটা দেওয়া হবে সুন্দরভাবে উঠে যাবে। এখন আমি ব্যাটারটা দুটো ভাগে ভাগ করে নেব। এবার একটা ভাগে আমি দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে কোকো পাউডার। চামচটা আমার ছিল ছোট, তাই একটু আমি ভর্তি করেই দিয়েছি। কোকো পাউডারটা দেওয়ার পর একটু ওটা আঠালো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওই 1/2 কাপ দুধ একটু একটু করে দিয়ে ব্যাটারটাকে একটু স্মুথ পাতলা মতো করে নেব, কারণ শক্ত হলে জিনিসটা মেল্ট হতে সময় লাগবে। যাই হোক, এখন আমার এটা রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে সুন্দর করে একটু সাদা ব্যাটার, একটি খয়েরি ব্যাটারটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর হবে এই ডিজাইনটা, খুবই ভালো দেখতে হয় এটা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি বাদাম দেব না, মেয়ে বারণ করেছে মা বাদাম দেবে না, আমার বাদামওয়ালা কেক ভালো লাগে না। ওর কথা রাখতে আমি সেরকমভাবেই বানিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে ডিজাইন করে নেব যাতে সুন্দর দেখতে লাগে। এরকমভাবেও দিলে হয়, কিন্তু সবাই এখন একটু ডিজাইন পছন্দ করে, তাই আমিও সেরকমভাবেই একটা সরু কাঠির সাহায্যে ডিজাইন করে ঝেঁকে নিয়েছি। ঝাঁকানোটা মিস হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি একটু বাদাম দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। যেহেতু ওপরে থাকবে ওর খেতে অসুবিধা হবে না, ফেলে দিয়েও খেতে পারবে, তাই উপর দিয়ে আমি একটু কিশমিশ আর কাজু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক, একটু ফলো আর একটু সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এটা করার জন্য আমার অনুরোধ রইল। আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড রেখে ওটা বসিয়ে দেব, কিন্তু আমি পরে ওই কড়াইটাকে চেঞ্জ করে দিয়েছি, কারণ কড়াইটা ছোট হয়ে গিয়েছিল। আমি বড় কড়াইয়ের মধ্যে বসিয়ে জিনিসটা করেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমার পুরো কেকটা রেডি হয়ে গেছে, সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে, ডিজাইনটাও খুব ভালো হয়েছে। আমি এটা তুলে প্রায় 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখেছি। রাত্রি 10টার সময় মেয়ে পড়ে এসে ওটা খুলে নিজেই কেকটা কেটে খেয়ে দেখলো যে খুব সুন্দর হয়েছে, বলল মা দারুণ হয়েছে কেকটা।
আর বন্ধুরা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনাই করি। সামনেই ক্রিসমাস, সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানালাম। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখন আমার মেয়ে কেকটাকে সুন্দর করে কেটে নিচ্ছে, খাবে বলে। দেখবেন কত সুন্দর স্পঞ্জি কেকটা হয়েছে, দারুণ হয়েছিল কিন্তু কেকটা। দেখুন কত জালিদার আর সুন্দর কেকটা হয়েছিল। সিম্পল, আর ভিতরে কাজু বাদাম টাদাম নেই, খুব ভালো হয়েছিল।